হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের সকলের ফেভারিট স্পেশালি এটা আমরা জন্মদিন বাড়ি কিংবা কোনো শুভ অনুষ্ঠান বাড়িতে এটা পাই, ক্ষীরের পায়েস। এটা আমরা খুব সহজেই রেসিপিটা দেখাবো, স্পেশালি এটা নতুন যারা রান্না শিখে তাদের জন্য। গোবিন্দভোগ চাল নিয়েছি 250 গ্রাম, আর ওর মধ্যে ঘিটাকে ভালোভাবে মাখিয়ে রেখেছি, কারণ ঘি ছাড়া আমাদের পায়েসের সেন্ট হয় না। আর আমরা ওদিকে কাজু কিশমিশটাকে জলে ভালোভাবে ভিজিয়ে রেখেছি, যাতে কাজু আর কিশমিশটা একটু নরম হয়ে যায়। এবার আমরা পাত্রের মধ্যে দুধ দেবো। দুধ দেওয়ার পর আমরা এতে গোটা এলাচ অ্যাড করব, আর আমরা মিল্ক পাউডার অ্যাড করব। মিল্ক পাউডার দিলে কি হয়, আমাদের পায়েসের টেস্টটা খুব সুন্দর হয়। এবার আমরা সব কিছু ভালোভাবে মিক্স করব। সব কিছু ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর আমরা ওর মধ্যে ঘি মাখিয়ে রাখা গোবিন্দভোগ চালটা তুলে দেবো। গোবিন্দভোগ চালটা দেওয়ার পর আমরা আরেকবার সব ভালো করে নেড়ে নেব। এবার আমরা কি করব না, আমাদের গ্যাসের এটা একটু কমিয়ে দেবো। যেহেতু আমি ইন্ডাকশানে করছি, তো এই জন্য আমার ইন্ডাকশানের পয়েন্টটা একটু কমিয়ে দিলাম। এবার চাল সিদ্ধ হওয়ার জন্য আমরা এটা চাপা দিয়ে দেবো। এবার আমরা দেখুন আমার চালটা অনেকটা সিদ্ধ হয়ে এসছে, যেহেতু আমার দুধটা কমে গেছে বলে আমি আরেকটু দুধ অ্যাড করলাম ওর মধ্যে। এবার আমরা আবার সব কিছু ভালোভাবে করব। আর এবার আমরা চালটা দেখবো যে চালটা আমাদের সিদ্ধ হয়ে গেছে কি না, টিপে দেখতে হবে। দেখুন আমার চালটা সিদ্ধ হয়ে এসছে। এবার আমার চালটা হয়ে যাওয়ার পর এবার আমরা এর মধ্যে চিনি অ্যাড করব। চিনিটা আমরা লাস্টে দেবো, একটু চিনি দেবো, একটু করে নাড়বো, কারণ একসাথে পুরো চিনিটা দিয়ে দিলে কি হয় না, অনেক সময় ওটা বসে যায় তলার দিকে। ওই জন্য আমরা একটু একটু করে চিনি দিয়ে আমরা ওকে ভালোভাবে মিক্স করব। আর আমরা একদম একটুখানি নুন অ্যাড করব, যেহেতু চিনির ব্যালেন্স থাকার জন্য। এবার আমরা ভিজিয়ে রাখা কাজু কিশমিশটাকে ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নেব। এখানে দেখুন আমি ঘি আর কাজু কিশমিশটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। হয়ে যাওয়ার পর আমরা উপরে কাজু আর কিশমিশটা আমরা পায়েসের উপরে দিয়ে দেবো ঘি। দেখুন এবার আমার কাজু কিশমিশ দেওয়া হয়ে যাওয়ার পর আমরা একে ভালোভাবে নেড়ে নেব। নাড়া হয়ে যাওয়ার পর দেখুন ঘিয়ের কালারটা আস্তে আস্তে চলে আসছে উপরে। আমার পায়েসটা রেডি হয়ে গেছে। এটা আপনারা সকলেই কোনো শুভ অনুষ্ঠান বাড়িতে খুব সহজেই বানাতে পারেন। যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আবার পরের দিন দেখা হচ্ছে। বাই বাই।